নমস্কার সবাইকে। অনেক দিন আগেই বিজয়া দশমী হয়ে গেছে, তবুও আর একবার বলি শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। এটা লক্ষ্মী পুজোর দিনে অনেক সিরিয়াস একটা ব্যাপার নিয়ে কথা বলবো, কারণ এখানে সব কাজকর্ম তোমরা দেখতেই পাবে। তো কাজকর্ম নিয়ে কিছু বলবো। খারাপ কেটেছে, কারণ যার সাথে ভালো কাটাবো সেই ছিল না, তারই কাজ থাকে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী সকাল অবধিও তার কাজ থাকে, তাই জন্য দুর্গাপুজো তেমন কোনো কিছু প্ল্যান ছিল না, প্ল্যান হয়নি। শুধু নবমীর রাত্রেই বেরিয়েছিলাম, কিন্তু কালী পুজো নিয়ে অনেক কিছুই প্ল্যান আছে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে লক্ষ্মী পুজোর কাজকর্ম চলছে। নিয়ে কথা বলবো মেইনলি। আচ্ছা, আমাদের যাদের বাবা মা খুব খারাপ বা যাদের বাবা খুব নেশা করে, বা আশেপাশে অনেককেই দেখি তাদের বাবা মা তাদের উপরে খুব অত্যাচার করে, মানে অনেক কিছু করে। আচ্ছা, বাবা মাকে কি আমরা কখনো ছেড়ে দিই বা ফেলে দিতে পারি, বা তাদের সঙ্গে ডিভোর্স করতে পারি? কোনোদিনও করতে পারি না। তো একটা সম্পর্কেই কেন মানে বারবার এটা বলা হয় যে তুই ভালো নেই, মানে তুই একটা টক্সিক সম্পর্কে আছিস? কে বলেছে ভাই? আমি কখনো বলেছি আমি একটা মানুষের সম্পর্কে আছি? মানুষের সবসময় মতের মিল নাই হতে পারে, তার জন্য সেটা কখনোই টক্সিক সম্পর্ক হতে পারে না। আর যদি টক্সিক সম্পর্ক হয়েই থাকতো, তাহলে একটা মানুষ 6-7 বছর, আজকে আমাদের 8 বছর হয়ে গেছে, কি করে থাকতাম একটা টক্সিক সম্পর্কে? একটা মানুষের সঙ্গে একটা মানুষের মতের মিল হলো না মানেই সেটা টক্সিক হয়ে গেল, সে আমার কথা শুনছে না মানেই সেটা টক্সিক হয়ে গেল। সে যে আমাকে এতটা ভালোবাসে, তার প্রথম সবাই ওরকম লোক দেখানো কাজ করবে, মানে যার উদ্দেশ্যে কথাগুলো বলা সে নিশ্চয়ই দেখবে, আমি খুব ভালো করেই জানি। তো প্রথম সবাই একটু খুব ভালোবাসে, খুব কেয়ার করে, সেটা কতদিন করে সেটাই দেখার বিষয়। আর বিয়েটা কখনোই কারোর জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। যারা ভাবে যে অন্তত যারা ভাবে যে আমি আমার বয়ফ্রেন্ডের টাকায় চলি, আমার বাবা মার টাকায় চলি, তারা খুব ভালোভাবে আমার বিষয়ে একটু খোঁজ নিয়ে দেখবে যে আমি কার টাকায় চলি আর কার টাকায় চলি না। কারণ দূরের থেকে অনেক কিছুই দেখে মনে হয়, কিন্তু কাছে তো আসলে সেটা বোঝা যায়। 14 বার পাল্টায়, সে আর কি করে বুঝবে? সে এটাই ভাববে যে তার তো বিয়ে করার, মানে সে তাকে কে বিয়ে করবে তার নেই কোনো ঠিক। সে লোকের ব্যাপারে নাক গলায় সবসময় প্রতি মুহূর্তে সে টন্ট করবে, সব কিছু করবে। সে কতটা ভালো আছে ভাই? সে ভালো নেই বলেই তার জন্য তার আজকে বিয়েটা একমাত্র লক্ষ্য না। কে বলেছে? কার জীবনে বিয়ে একমাত্র লক্ষ্য হতে পারে? সবার জীবনেই গোল আছে যে আমি ওটা অ্যাচিভ করব। আমার জীবনেও সেটা আছে। আর এত ভালো একটা পরিবার, যারা আমাকে, প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসে। ওর মা তো আমাকে ভীষণই ভালোবাসে সব সময়। দাদা খুব ভালোবাসে, বাবা খুব ভালোবাসে, সবাই খুব ভালোবাসে। তো তাদের সঙ্গে থাকতে আমি ভালোই বাসি। এখানে টক্সিক, মানে যার মনে হচ্ছে যে এটা একটা টক্সিক সম্পর্ক, সে আসবেন, দয়া করে আসবেন, আমার সঙ্গে 1 সপ্তাহ থাকবেন, আসলে দেখে যাবেন। ওরকম না যে একটার থেকে আরেক ডালে যাব, আরেক ডাল থেকে আরেক ডালে যাব, মানে তার সব কটা সম্পর্কই টক্সিক লাগবে, কোনোটাই ভালো লাগবে না। আজকে সে তোমাকে ভালো লাগছে, আজকে ভালো লাগবে, কালকে তোমার সঙ্গে সে খারাপ ব্যবহার করবে, কালকে তোমার কাছে টক্সিক হয়ে যাবে। মানে আজব মানুষ। একটা সম্পর্কে থাকতে গেলে অনেক কিছুই হয়, অনেক কিছু হয়, তার জন্য সব সম্পর্ক টক্সিক হয়ে যায়, সব সময় সবাইকে ছেড়ে দেয়। একজনকে ভালো লাগছে না, তার সঙ্গে ঘুরতে চলে গেলাম, 3-4 দিনের ট্যুর করে নিলাম, আসা যাওয়া হচ্ছে, সব হচ্ছে, কিন্তু পরে সেই মানুষটা টক্সিক হয়ে যাচ্ছে। কি করে ভাই? সে যদি টক্সিকই থাকতো না, 1 বছরের মধ্যে বুঝতে পারছে, তার জন্য এতগুলো বছর লেগে যায়। আমি তাদের কাছে বিষাক্ত হয়ে যাই, কারণ আমি যেহেতু সত্যি কথাগুলো বলি, তাই জন্য। তারপরে তারা আবার কি করে, ব্লক করে দেয়, কথা শুনে ব্লক করে দেয়, আবার আনব্লক করে নিজের প্রোফাইল লক করে আবার উকি দেয় আমার প্রোফাইলে যে কি হচ্ছে কি হচ্ছে না। এতই যখন শখ, তো ঠিকঠাক করেই দেখ ভাই, লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? আমি লজ্জা পাই না, আমি লজ্জা পাওয়ার মতন কোনো কাজ করিও নি, আর আমাদের আলপনা আর্টিস্টটাকে একটু রেটিং দিয়ে যাবেন আপনারা, কত সুন্দর আলপনা দিয়েছে, দেখেছেন তো? আর যে এত কিছু নিজের হাতে আমরা দুজন মিলে, দুজন না, নয়ন ছিল, দাদা বারবার বাজার ঘাট সব কিছু, মানে অন্তত 10 বার তো গেছে বাজারে, বলছে দাদা এটা রে দাও, 14 বার চলে যাচ্ছে। যে কবার বলেছি, কখনো রাগ করে একবারও বলেনি যে না যাবো না, ভালো লাগছে না, এটা একবারও বলেনি। তো এত কিছু সবাই মিলে করেছি। আর এই সাজানোটা আমার ভাই, সবাই কেমন লাগলো আমাদের এই ছোট্টখাটো করে মানে নিজেদের সাজানো গোছানো পুজোটা, প্লিজ কমেন্ট করে জানিও। আর আমিও একটা শাড়ি পরে নিয়েছিলাম তারপরে, যেহেতু শরীরটা ভালো লাগছিলো না, তবুও সবাই মিলে বললো যে এতক্ষণ যখন কাজবাজ করলি আর একটু কষ্ট করে শাড়িটা পরে নেয়, তার জন্য আমি শাড়িটা পরে নিলাম। তারপরে তো চলে আসলো বাজি ফাটানোর পালা। আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি, সবাই মিলে, মানে সবাই মিলে পাড়া, সবাই মিলে
বসে অঞ্জলি দিয়ে নিলাম। আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটা একটুও ভালো না, ওর জন্য কোনো কিছুই করা হচ্ছে না। যাই হোক, আমার কিন্তু ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে। আবার একবার সুখবর দিয়ে দিই। যাই হোক, দেখো আমাদের সবাইকে কেমন লাগছে। তারপর আমাদের বাজি ফাটানো। প্রত্যেক বছর এত এত বাজি কিনি, কিন্তু এবছর বাজি কিনে আমরা প্রচুর পরিমাণে ঠকে গেছি। একমাত্র আমি যেই বাজিটা ফাটাবো সেই বাজিটাই একমাত্র ভালো ছিল। 250 টাকা নিয়েছিল, 2 পিস বাজি ছিল। ওই বাজিটা একমাত্র ভালো ছিল। সব আসলে জায়গা কেউ কাউকে দিয়ে দেয় না, জায়গা নিজেরটা নিজেরই বানিয়ে নিতে হয়। অধিকারও কেউ কাউকে দিয়ে দেয় না, অধিকার বোধ মানে করে নিতে হয় কারোর প্রতি। তো আমি এই দুটো করতে একদম এক্সপার্ট আছি, কারণ আমাকেও লোকে ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসতে পারি। তার জন্যই আমাকে সবাই এত ভালোবাসে। সেটা নিয়ে জ্বলার কিচ্ছু হয়নি। তুমি পারোনি, সেটা তোমার ফল্ট। তুমি পিছিয়ে গেছো, তার জন্য আমাকে ব্লেম করে লাভ নেই। আর আমার চরিত্রের কোনো দোষ নেই, প্রথম থেকে ছিল না। তোমরা সবাই যে যার ভাবার ভেবেছো, যা ইচ্ছা তাই করেছো, বলেছো, তাতে আমি কিচ্ছু বলিনি। সময় সব কিছুর উত্তর দিয়ে দিয়েছে, সব কিছুর উত্তর দিয়ে দিয়েছে। আর আমি এটাও জানি যে যার উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি সে এতটাই ডিপ্রেসড, এতটাই সব কিছুতে কি বলবো, আর ভাষা নেই তাকে কিছু বলার। সে কোনো কিছুতেই কোনোদিনও খুশি হবে না, সুখী হবে না। কারণ এটাই যে সে কারুর ভালো কোনোদিনও দেখতে পারে না, নিজের ভালো ছাড়া সে কখনো, মানে নিজে যেটা করবে, নিজে সবারটা খারাপ। সবাই ফালতু টাইম ওয়েস্ট করছে, সবার লক্ষ্য একমাত্র বিয়ে, তার লক্ষ্য হচ্ছে একমাত্র ছেলে পাল্টানো। যাই হোক, এইসব কথা বাদ দিলাম। তো সবার দিওয়ালিতে কি প্ল্যান একটু বলো। আমাদের তো অনেক 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 প্ল্যান আছে। দিওয়ালিটাই ভালো করে কাটাবো, দিওয়ালির সব কটা ব্লগ নিয়ে আসবো। আজকের মতন এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই।